নমস্কার, কম্পিটিটিভ স্টাডি গাইড চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে আমরা স্কয়ার রুট এবং কিউব রুট চ্যাপ্টারটা শিখব এবং এই চ্যাপ্টারটার প্রত্যেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তোমরা জানো যে অবজেক্ট অ্যারিথমেটিক বাই ডক্টর আর এস আগরওয়াল স্যারের বইয়ের প্রথম 4টে চ্যাপ্টার আমরা এই প্লে লিস্টে শেষ করে ফেলেছি। এটা 5 নম্বর চ্যাপ্টার। প্রথম কোশ্চেন মানে ভিডিও নাম্বার 1 লেকচার নাম্বার 1 এ 1 নম্বর থেকে 10 নম্বর কোশ্চেন সলভ করা হবে। তার আগে আমরা স্কয়ার রুট কিউব রুটের যে চ্যাপ্টারটা আছে সেটাকে আগে বুঝবো যে জিনিসটা কি থাকে। সবকিছু বোঝার জন্য এই লেকচারটা তোমরা খুবই ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারের স্টার্টিং লেকচার অবশ্যই। শুরু করার আগে এটা বলে দিই, এই যে ভিডিওটা আমরা মানে তোমরা দেখছো আর কি, সেটা কম্পিটিটিভ এক্সামের যত পরীক্ষা হয়, ব্যাংকিং বলো, স্টাফ সিলেকশন বলো, ইন্স্যুরেন্স বলো, ইউপিএসসি বলো, রেলওয়েজ বলো, এমবিএ এন্ট্রান্স বলো, অথবা ক্ল্যাটের এক্সাম বলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই পরীক্ষায় মানে এই অঙ্কগুলোই আসে। এই অঙ্কগুলো আমরা কিভাবে শর্টে সলভ করতে পারবো সেই টেকনিকটাও শিখবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তার আগে তোমরা এই যে বলে দিয়েছি যে 5 নম্বর চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, যেটা আমরা 1 2 4 কভার হয়ে গেছে। এটা 5 নম্বর চ্যাপ্টার, স্কয়ার রুট অ্যান্ড কিউব রুট। তো অবশ্যই দেখো নিচে লিংক আছে। যদি এই ভিডিওটার পিডিএফ চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এই নামে আছে, কম্পিটিটিভ ম্যাথস গাইড বাই দিবাকর চৌধুরী, এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে, তাহলে এই পিডিএফটা পেয়ে যাবে। আর ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই কানেক্ট হয়ে। চলো শুরু করি। ফার্স্ট ও তার আগে কিছু কনসেপ্ট আমি শেখাতে চাইছি এই ভিডিওর পার্সপেক্টিভে। কি কি না, কনসেপ্ট 1 স্কোয়ারের কনসেপ্ট, তাকে কিভাবে আমরা স্কোয়ার করব কোনো কিছু। যেহেতু চ্যাপ্টারের নাম স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট, তো স্কোয়ারটা আগে বুঝি, তারপরে স্কোয়ার রুটে যাব। মানে বাংলায় যদি বলি স্কোয়ার মানে বর্গ, এরকম 5-এর বর্গ কত হয়, 5 ইন্টু 5, 5-এর বর্গ মানে 5-এর স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 5, মানে 25 আসছে, তাই তো? ঠিক এরকম ভাবেই তোমাকে যদি বলে 25 স্কোয়ার কত, তার মানে তুমি বলবে 600। কিন্তু তোমাকে যদি এখন দেখো 25 মুখস্থ থাকে, বলা হয় চলো 75-এর স্কোয়ার বলো, চলো 85-এর স্কোয়ার বলো, শেষে 5 থাকলে কিছু অ্যাপ্লাই করা যেতে পারে। তো সেটাই আগে দেখিয়ে দিই, কারণ এটা বেশিরভাগ এক্সামে আসে। শেষে 5 থাকলে আমরা কিভাবে তার স্কোয়ারটা করব। যেরকম 75 আছে, 75-এর স্কোয়ারের লাস্টে 5 আছে, তো তার জন্য শেষে 25 তুমি লিখে দাও। এবং 7-এর পরের সংখ্যা কি হয়, 7-এর পরের সংখ্যা হয় 8, 7 আর 8-এ 56, তাহলে 56 25 হয়ে গেল। ঠিক 8-এর ক্ষেত্রেও তাই, 85-এর ক্ষেত্রেও 5-এর জন্য 25, 8-এর পরে 8 নং 72, 72 25 হয়ে যাবে। এটা যদি ধরি 45-এর স্কোয়ার, তাহলে 5-এর জন্য 25, 4, 4-এর পরের সংখ্যা 5, 4 5-এ 20 25। এই সংখ্যাগুলো কি সবগুলো সংখ্যার ক্ষেত্রে হবে না, শুধুমাত্র যেটা লাস্ট ডিজিট লাস্ট ডিজিট যেগুলোতে 5 আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যেরকম 15-এর স্কোয়ার 225, জানো যদি আমি এখানে ক্যালকুলেট করি 5-এর জন্য 25 আর 1, আর 1-এর পরের সংখ্যা কি হয়, 2 হয়, তাহলে 2 আর 1 গুণ করে দিলে 2 আসছে 225। এইভাবে আমরা শেষে 5 থাকলে স্কোয়ার করতে পারি। কিন্তু যদি যে কোনো ডাবল ডিজিট নাম্বার যদি স্কোয়ার দেয়, অথবা যে কোনো ট্রিপল ডিজিট নাম্বার যদি স্কোয়ার দেয়, ধরে নাও আমি বলতে চাইছি 87-এর স্কোয়ার দিয়েছে, 87-এর স্কোয়ার আমি কিভাবে বের করব। তো এখানে দেখো অনেক ট্রিক আছে, আমি বলবো যে ওই রকম ট্রিক মনে রাখতে রাখতে তোমার সময় লাগবে। তো এর জন্য এইটা ভালো অ্যাপ্রোচ হতে পারে তোমাদের, যে এই যে 87 সংখ্যাটা আছে না, সেটা দুবারে লিখে দাও। এটা আমরা ডাবল ডিজিট যেটা গুণ করি, এই গুণটাকে একটু মাথায় রেখো। কোন সেন্সে না, এইটাকে অনেক সময় এ স্কোয়ার এ বি আর বি স্কোয়ারের সেন্সেও আমি ক্যালকুলেশন করতে পারি কিরকম, অথবা ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারি, দুটোই দেখিয়ে দিই। শেষ থেকে শুরু করব। এখানে এটা ধরে নিলাম এইটা এ, এইটা এ এবং এইটা বি। 8 87, 8 হচ্ছে এ আর 7 হচ্ছে বি। বি স্কোয়ার 7 7 49, 9 হাতে থাকলো 4, হাতেটা ওটা মাথায় লিখে দিলাম। ঠিক আছে, টু এবি, এবি 7 8 56, 56 দুগুণে 112, 112 আর 4 যোগ করে দিলাম, 112 আর 4 116, 6 আর 12-র উপরে 12 হয়ে গেল। ঠিক আছে,
আরেকবার করে দিচ্ছি, একটু কোথাও ভুল হয়েছে। যে 7 8 56 দুয়ে 112 আছে 116, তাহলে এখানে 11 হবে। ঠিক আছে, 100। এবং এই স্কোয়ার মানে 8, 8 এর স্কোয়ার 8 এ 64, 64 আর 12 মানে তাহলে 70, আর এখানে 4 ছিল আর 2 76। এভাবেও আমরা করতে পারবো। অথবা তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, 7 7 49, সাথে থাকলো 4, 7 8 56, আর এদিকে 56 যোগ একই সেন্সে 112, 112 আর 4 হচ্ছে 116, 6 হাতে থাকলো 11, 8 এর 64 আর 11, ও 64 আর 11 আসছে না, আর 11 তাহলে 75, এটাতেও 75 আসবে। এটা বা যে কোনো একটা সংখ্যা যদি আমি নিই, আরো একটা সংখ্যা যে ধরো নিচ্ছি, দুটো ধরে নাও যে 92, 92 এর স্কোয়ার করবো আমরা। তো আমরা বলতে পারি a স্কোয়ার 2ab b স্কোয়ার সেন্সে যদি যায়, 4 এর স্কোয়ার মানে শেষে 2 আছে, b স্কোয়ার। তো b স্কোয়ার মানে এখানে b মানে 2 আর a মানে 9, তাহলে b স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 হয়েই গেল, হাতে কিছু নেই। 9 দুগুণে 18, 2 36, 36 6 হাতে থাকলো 3, 9 9 81, 81 আর 3 84। তাহলে আমরা এইভাবে বের করতে পারি। অথবা 92 ইন্টু 92 করেও তোমরা বের করতে পারো। 2 2 4, 9 দুগুণে 18, 18 36 6 হাতে থাকলো 3, 9 9 81 আর 3 84। ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে। তো যাই হোক, তোমাদের একটা অ্যাপ্রোচ দিয়ে বললাম যে ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারি, যেটা আমরা আগের ভিডিওতেও অনেক ভিডিও দেখিয়েছি ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করে। আগের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। এখানে 2/2 এর ক্রস মাল্টিপ্লিকেশন দেখালাম, একটা স্কোয়ার দেখিয়ে দিই 1 2 3, তার স্কোয়ার। তাহলে আমি বলতে চাইছি 1 2 3 সেইটাতে গুণ করে দাও। ঠিক আছে, কিভাবে এক লাইনে গুণ করা যায়, এইভাবে আগে 3 3 3 3 এ 9, এবার এই ক্রস মাল্টিপ্লিকেশন 3 2 6 আর 6 দুটো যোগ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 6 6 12, 12 2 হাতে থাকলো 1। এবার ক্রস বলতে গেলে এবার একদম কোনাকুনি, মানে 1 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 2 আর 3 এর সঙ্গে 1, তাই না? 3 একে 3, 2 2 এ 4, 4 আর 3 এ 7, আবার 3, 7 3 এ 10, 10 হাতে 1 ছিল, 11 এর 1 হাতে থাকলো আবার 1। এবার 3টে ম্যাক্সিমাম রিচ করে গেছে, এবার এই পার্টটা বাদ, এবার এই দুটো নিয়ে কাজ হবে, মানে ক্রস মাল্টিপ্লিকেশন। 2 1 কে 2, আবার 2 1 কে 2, 4, 4 হাতে 1 ছিল 5, এবার একটা সিঙ্গেল 1 1 কে 1, তাহলে 15129 এইভাবে বেরিয়ে গেল। তোমরা গুণ ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা একটু সার্চ করে নাও, ইজিলি পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতেও পেরে গেছো। নিজেরা একটু ছোট 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 সংখ্যা নিয়ে প্র্যাকটিস করো, তাহলে এইভাবে স্কোয়ার গুণ আমরা করতে, ঠিক আছে। আশা করি স্কোয়ারের বেসিক কনসেপ্টটা তোমরা জেনে নিয়েছো। ঠিক আছে, আরো অনেক কিছু, অনেক রকমের শর্ট ট্রিক হয়, কিন্তু আমার মনে হয় শুধু 5-এর ক্ষেত্রে এটা একটু মনে রাখো, তোমাদের কাজে লাগবে এক্সামে। আর এই এই যে কোনো ডাবল ডিজিটের নর্মালি গুণ করে দিও, তাহলেই হয়ে যাবে। আর যদি অ্যাপ্লাই করতে পারো যে a স্কোয়ার 2ab b স্কোয়ার, সেটা অ্যাপ্লাই করলেও সুবিধে আছে। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে যাবো স্কোয়ার রুট। ঠিক আছে, স্কোয়ার দেখলাম, বর্গ হলো, এবার স্কোয়ার রুট মানে বর্গমূল। যেটা আমরা আমরা ধরে নাও এখানে যদি বর্গমূল সেন্সটাকে কাজে লাগাই, রুট, রুট এক্স মানে এক্স এর বর্গমূল কত, ঠিক আছে, বা স্কোয়ার রুট অফ এক্স, এইটা হচ্ছে এইরকম। তো কি হবে, এখান থেকে দু রকমের প্রশ্ন সলভ করা যায়। এরকম ধরে নাও, আমি একটু আগে বললাম কিসের স্কোয়ার করলাম না, 85 করলাম 72 25, ঠিক আছে। আমি ধরো এইখানে 72 25, 72 25, 72 25, আর এটাকে স্কোয়ার রুট করতে। তো এটা দুই ভাবে করা যায়। একটা শর্ট টেকনিক অ্যাপ্লাই, যেটা আমরা পরের ভিডিওতে করব, মানে পরের সেটে করব। এখন যেটা দেখছি নর্মাল, যেটা ক্যালকুলেশন যদি করতে হয়, তাহলে সেটা কিভাবে করব, মানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, ডিভিশন মেথড। ডিভিশন ডিভিশন মেথড কিভাবে করবো, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। যেরকম আমি 72 25 লিখলাম, ঠিক আছে। এবার শেষ থেকে দুটো দুটো সংখ্যা তুমি নিয়ে নাও, 25-এর দুটো নিলাম, 72-এর দুটো সংখ্যা নিলাম। এবার আমরা একটা ভাগ করবো কিরকম ভাবে, দেখো প্রথম যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি 72, 72 আগের পূর্ণবর্গ সংখ্যা মানে স্কোয়ার নাম্বার। 72-এর আগে স্কোয়ার নাম্বার কত না, 7 7 49, 8 8 64, 9 9 81 পার করে দিল, তাহলে 8 8 64, তাহলে 8কে 8 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে 64 আসছে, তাই তো? তাহলে এবার দেখো 72-এর 2 থেকে 4 যদি বাদ দিই, তাহলে এখানে আমার 8 আসছে, তাই তো? 8 6 কে 7 কেটে গেল, 8 আসছে। এবার যেটা নামবে সেটা 25 নামবে, পুরোটা যখন নামবে ডাবল ডাবল নামবে, এবং
একে কত দিয়ে এবার ভাগ করব না, আর যেটা তোমার ওখানে ভাগফলে থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করবে প্রত্যেকবার। ঠিক আছে? যতবারের পরের স্টেজেও যদি কিছু থাকতো তাহলেও 2 দিয়ে আমি গুণ করতাম। পরে কোশ্চেনও ভাগ প্রক্রিয়া আছে, তখনও আমি সলভ করাবো। তো এইখানে কি করা যাচ্ছে, ৮ ২ এ ১৬ হয়ে গেল। ঠিক আছে? এইবার আমি এটাকে কত দিয়ে ভাগ করব? এমন মানে ১৬ এসেছে, এখানে কোনো একটা সংখ্যা আমি নেব। মানে এই ১৬, এখানে যদি আমি ৩ নিই তাহলে একে পুরোটাকেই ৩ দিয়ে গুণ করব। ঠিক আছে? শেষে যেহেতু ৫ আছে, এটাই শেষ সংখ্যা আর আমাকে স্কয়ার রুট করতে দিয়েছে। তো আমি এটাকে ৫ নেব, 165, এবং শেষেও ৫ থাকবে। এবং ৫ কে ৫ দিয়ে গুণ করলে ৫ হয় থাকলো ২, ৫ ৬ ৩০, ২ ৩২ এ ২ হয় থাকলো ৩, ৫ কে ৫ ৩ এ ৮, ৮২৫ মিলে গেল। তার মানে এখানেও ৫ এবং এখানেও ৫। তাহলে ৮২৫ আমার মিলে গেল, অ্যান্সার আমাদের হয়ে গেছে। ঠিক আছে? তো 85, 85ই ছিল তো নিশ্চয়ই? 85ই ছিল। এইভাবে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ডিভিশন ডিভিশন মেথডে রেডি করতে পারি। পরের প্রশ্ন যখন ১ ২ ৩ করব, তো ওখানেও আমরা ডিভিশন মেথডটাকে কাজে লাগাবো। যখন সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, যেটাতে শর্ট টেকনিক এপ্লাই করা যায় না, এবং দশমিকে যদি থাকে, ধরে নাও কোনো একটা এত বড় ডিজিট নিল, দশমিকের পরে আবার এত ডিজিট নিল, তো এই রকম সেক্টরের ক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়া এপ্লাই করব, এবং সেটা আমি শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। ঠিক আছে? যেরকম ধরুন আমি যদি রুট টু করি, রুট টু রুট টু এটার ভাগ প্রক্রিয়া আমি কিভাবে করব, রুট টু এর মান আমি কিভাবে বের করব? না, তুমি দুটো একটাই সংখ্যা আছে ২, এবার একে যদি ভাগ করতে চাই, ১ কে ১ দিয়ে ভাগ করে ১ আসবে, এখানে বিয়োগ করলে ১ আসলো। এবার সংখ্যা যায় না, তাহলে এখানে দশমিক নিয়ে দুটো শূন্য বসাবো, এবং এখানে যা থাকবে তাকে দ্বিগুণ করতে হবে। ১ কে ১ দিয়ে ১ কে ২ দিয়ে গুণ করলে ২ আসছে। ২ এর সঙ্গে কত বসালে ১০০ র কাছাকাছি যাবে? ২ ৫ যদি বসাই, ২৫ ৫ এ ১২৫, ৪ বসাই, ২৪ ৪ এ ৯৬, তাহলে ৪, এখানেও ৪, এখানে 96 আসলো ৪। দশমিকের জন্য আরো দুটো শূন্য, আর এইখানে ১৪, ১৪ কে এবার এটাকে ২ করে ২৮ চলে আসে। ঠিক আছে? এটা ১ দিয়ে করব, ২ দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে, ৪০০ পার করে দিচ্ছে। তাহলে ১ দিয়ে করব, তাহলে এখানে 281 আসলো। ঠিক আছে? এইভাবে ভাগ প্রক্রিয়া গুলো কাজ করে। এরকম ১০ থেকে ১ বাদ দিলে ৯, ৮ একে ৯, ১০ থেকে ৯ বাদ দিলে ১, আর ২ একে ৩ হয়ে গেল। ১১৯ পড়ে থাকছে। তাহলে এখানে তাহলে কি এবার ১৪১ আছে। ঠিক আছে? এবার এটাকে তাহলে কত দিয়ে ভাগ করব? ১০ মিনিটের জন্য আবার দুটো মানছি। এটাকে কত দিয়ে ভাগ করব? ১৪৪ কে ২ দিয়ে গুণ করা। তাহলে ২৮২। ২৮২ দিয়ে এটাকে ভাগ করব। এবং এখানে শেষে কিছু একটা সংখ্যা দিতে হবে, যদি ৫ নিই। ঠিক আছে? বা ৪ ই নিই। কারণ আমরা জানি 1.414 হয় √2, তাহলে দেখো ৪ দিয়ে গিয়েই মিলে যাবে। হ্যাঁ? ঠিক আছে? যে 2824, আর একে ৪ দিয়ে যদি গুণ করি, ৪ ৪ এ ১৬ হয় থাকলো ১, ৪ ২ ৮ একে ৯, ৪ ৮ এ ৩২ এর ২ হয় থাকলো ৩, আর ৪ ২ ৮, ৩ এ ১১। ১১ ২ ৯৬, দেখছো? ১১ ২ ৯৬, কাছাকাছি চলে এসছে। এর থেকে বড় নিলে বড় হয়ে যেত। তাহলে এখানেও ৪। এইভাবেই আমরা √2 এর মান আমরা বলি না 1.414। তো এইরকমভাবে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অনেক কিছু এপ্লাই, সবকিছুই সলভ করা যায়। কিন্তু এখানে আমরা শর্ট টেকনিকে স্কয়ার রুট করতে পারবো না। চলো এবার আমরা শর্ট টেকনিক স্কয়ার রুটটা একটু কিরকম হবে সেটা দেখে নাও। ধরে নাও আমি আমাদের যে একের স্কয়ার স্কয়ার আচ্ছা, এখানে স্পেস আছে না? একের স্কয়ার 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 ৪ এর স্কয়ার। দেখো যে কোনো সংখ্যার ডিজিট ১০টা ডিজিট থাকে, এবং সেগুলোর স্কয়ারের শেষে সেই ডিজিটগুলোই আসবে। যেরকম আমি তোমাকে একটা লিখেই দিই আগে, তাহলে বুঝতে পারবে তোমরা। 6 স্কয়ার, 7 স্কয়ার, 8 স্কয়ার, 9 স্কয়ার, আর 10 এর 0 স্কয়ার। তাহলে দেখো যদি আমি এই স্কয়ারগুলোতে যাই, ১ এর স্কয়ার করলে ১ আসে, ২ এর স্কয়ার করলে ৪, ৩ এর স্কয়ার করলে ৯, ৪ এর স্কয়ার ১৬, বাট আমি লিখলাম ৬ শেষ ডিজিটটা শুধু। ৫ এর স্কয়ারে ৫, ৬ ৬ ৩৬ এরও ৬, ৭ এর স্কয়ারে ৪৯ এর ৯, ৮ এর স্কয়ার ৬৪ ৪, ৯ এর স্কয়ার ৮১ এর ১, ০ এর স্কয়ার ০। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ৫ এর ক্ষেত্রে ৫ হচ্ছে, ১ এর ক্ষেত্রে ১ হচ্ছে, ০ এর ক্ষেত্রে ০ হচ্ছে। আচ্ছা, এখানে গন্ডগোল হয়েছে। আরো তো হচ্ছে না, ৫ এর ক্ষেত্রে আর ০ এর ক্ষেত্রেই শুধু। আর বাকি ক্ষেত্রেগুলো দেখো, বাকি ক্ষেত্রে মানে ৬ দুটোর শেষে আছে। মানে কোনো সংখ্যার শেষে যদি ৪ থাকে,
মানে ধরুন 224 এত বড় সংখ্যা, তার স্কোয়ার করলে লাস্টের ডিজিট 4 আছে, তো শেষের ডিজিট 4 4 16, মানে 6 তো আসবে না, আগে যতই সংখ্যা থাক। আমি এটাই বলতে চাইছি, শেষ ডিজিটগুলোই লেখা হয়েছে এখানে, এখানে শুধু লাস্ট লাস্ট ডিজিটগুলো লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এটা লক্ষ্য করো যে শেষের 6 স্কোয়ারের ক্ষেত্রে শেষের 6 4-এর শেষে 4ও হতে পারতো, যে কোনো সংখ্যার শেষে 4, অথবা যে কোনো সংখ্যার শেষে 6 থাকলে তার স্কোয়ার করলে তার শেষের 6 থাকে। শেষের 9 এই দুটো সংখ্যার ক্ষেত্রে, শেষের 4 এই দুটো সংখ্যার ক্ষেত্রে, শেষে 1 এই দুটো সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে আরো একটা জিনিস লক্ষ্য করার, যে দেখো খুব ভালো মতো করে দেখো, যে শেষে 2, শেষে 3, শেষে 7 এবং শেষে 8 কোনো স্কোয়ার নাম্বারের শেষে হয় না। তাহলে ধরে নাও আমাদের কোথাও প্রশ্ন করেছে এবং শেষে ধরে নাও আমাকে দিয়েছে যে 5 6 2 8 80, বললো যে এটার রুট বলেছে, আর এখানে অপশন এ, অপশন বি, অপশন সি সব পূর্ণ সংখ্যায় আছে, পূর্ণ সংখ্যা, দশমিকে নয়। রুট টু যেরকম রুট টু তো মান মেলেনি, দশমিকে বেরিয়ে গেছে, তো রুটে নয়। যদি পূর্ণ সংখ্যায় দেয়, আর আমাদের এখানে ডি থাকলে, যদি ক্যান নট বি ডিটারমাইন্ড বা না নট যদি থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি নট করে দেবো, কারণ শেষে 8 আছে, 8-এর রুটে পূর্ণ সংখ্যা বেরোবেই না, কারণ পূর্ণ সংখ্যা বেরোতে গেলে শেষে এই সংখ্যাগুলো থাকতে হবে, মিনিমাম ক্রাইটেরিয়া এটা, এই সংখ্যাগুলো থাকতে হবে। তাহলে কোনো সংখ্যার শেষে যদি 2 3 7 8 থাকে, তাহলে সেটা তো পূর্ণবর্গ হবেই না। ক্লিয়ার? এইটুকুটা ক্লিয়ার হয়েছে তো? চলো, তারপর তারপর যদি আমি এবার বলি যে কোনো সংখ্যাকে, আচ্ছা আমি এবার কিভাবে বের করব, ধরে নাও আমি একটা কোথায় রাখলাম, কোনো একটা স্কোয়ার নাম্বার এখানে ছিল, কিছু স্কোয়ার নাম্বার যদি যাই, স্কোয়ার রুট স্কোয়ার নাম্বারে যদি যাই, তো 27-এর স্কোয়ার কত বেরিয়েছিল, 75 89, 75 69 বেরিয়ে, তো 92 এর স্কোয়ার বেরিয়েছিল কত, 84 64। এটাই করি, ধরো 84 64 তোমাদের দেওয়া আছে 4 6, ঠিক আছে, তাহলে আমাকে এটা রুট করতে বলেছে। তাহলে আমরা ডাইরেক্ট ওইভাবে না করে, ভাগ প্রক্রিয়া না করে, ডাইরেক্ট কিভাবে বের করবো, তো ডাইরেক্ট বের করার নিয়ম দেখো, শেষের দুটো সংখ্যা দেখবো, আর কিছু দেখবো না, আগে যতগুলো সংখ্যা আছে থাক। শেষের দুটো সংখ্যা মানে 64, 64 শেষে কত আছে, 4 আছে, 4, 4 কোন কোন সংখ্যার শেষে হয়, 2 এর শেষে হয় আর 8 এর শেষে হয়। তাহলে আমি প্রথমেই গেস করে নিলাম শেষের সংখ্যা 2 হবে অথবা 8 হবে, হলো। আচ্ছা, এটা কি আছে, 84 শো এর কাছাকাছি, তো তার মানে এই সংখ্যাটা 8400, তার রুট 84, 84 শো বা 8400 কাছাকাছি যদি আমি সংখ্যাগুলো ভাবি, ধরে নাও 8, মানে 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। আচ্ছা, তার মানে 9 এর স্কোয়ার বা 90 এর স্কোয়ার, তাই তো, 90 এর স্কোয়ার করলে কত, 9 9 81, তাই তো, 8100। আর যদি আমি বলি 90 স্কোয়ার, এটাকে আমি বললাম কি 90 স্কোয়ার, আর এখানে 10 100 স্কোয়ার, 100 স্কোয়ার কি 10,000, তাই না, দুটো শূন্য 4টা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোর মাঝে আছে। তার মানে আমি কি বললাম, যে এই যে 84 সংখ্যাটা আছে, সেই 84টা সংখ্যাটাকেই ধরছি, ধরো আমি এটা বললাম যে এইভাবেও আমি ভাবতে পারি, আরো একভাবে ভাবতে পারি, যে 84 যে সংখ্যাটা আছে সেটা কোন দুটো স্কোয়ারের মাঝে আছে। 84 সংখ্যাটা 9 9 81 আর 10 10 100-র মাঝে আছে, তাহলে এই সংখ্যাটা 90 এর ঘরে হবে। তার মানে এই সংখ্যা, এই 84 8464 সংখ্যাটা হয় 92 হবে, না হয় 98 হবে। মানে এখান থেকেও তাড়াতাড়ি বেরিয়ে যায় যে 90 এর কাছাকাছি আছে, সংখ্যাটা তো 92 হবে। ঠিক আছে, কারণ এখানে 81 8100 হয়, আর আছে 8400, আর যদি হাজারের কাছাকাছি থাকতো তাহলে সংখ্যাটা 98 এর দিকে যেত। যাই হোক, আমি একবারে প্র্যাকটিক্যালি করাচ্ছি, যেভাবে নিয়মটা আছে। আমি তো প্রথমে 9 হবে তো শিওর, কারণ 8400, তার মানে এটা 9 এর স্কোয়ার, 90 এর স্কোয়ার আর 100 স্কোয়ারের মাঝে আছে, তাহলে 90 এর ঘরে সংখ্যা তো হবেই, শেষে 2 অথবা 8 হবে, মানে হয় 92 হবে, না হয় 98 হবে, এতটুকু ক্লিয়ার। এরপরে কি দেখবো, যে এই 9 যে সংখ্যাটা আমি ভাবলাম যে 90 এর ঘরে আছে, 90 আর 100, তার মানে 9 আর 10, 9 এবং তার পরের সংখ্যা, 9 এবং তার পরের সংখ্যা কত হয়, 10, 9 9 আর 10 কে গুণ করে দাও, কত আসছে, 90, 9 10 90,
এবার দেখো 90 থেকে 84 সংখ্যাটা কি ছোট না বড়? এই 90 যে আসলো তার থেকে 84 সংখ্যাটা ছোট। ছোট বলে ছোট সংখ্যা 92 হয়ে যাবে। ঠিক আছে? যদি বড় হতো তাহলে 98 হয়ে যেত। যেরকম ধরে নাও আরেকটা সংখ্যা দেখাই। এটা তো অ্যান্সার বেরিয়ে গেল 92। আরেকটা সংখ্যা ছিল কত? 87 করেছিলাম কি? 87 স্কোয়ার। 87 স্কোয়ার করেছিলাম 7569 হয়েছিল। দেখো আমাকে যদি বলা হয় এই প্রশ্নটা না করে এবার বললো 759 আর তার রুট করেছে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি, লাস্টের দুটো সংখ্যা ধরে নিলাম। 69 লাস্টে 9 আছে, শেষে 9 3-এর ঘরে আছে অথবা 7-এর ঘরে আছে। শেষে 3 হবে না হয় 7 হবে। ক্লিয়ার? আচ্ছা 75, 75 সংখ্যার আগের স্কোয়ার নাম্বার কত? একদম এক্স্যাক্টলি আগের। তাহলে আমি বলতে পারি যে 8 8 64, 9 9 81 বেশি যাচ্ছে, তাহলে 8 হবে। তাহলে আমি বুঝেই গেলাম এখান থেকে যে এটা 8 হবে। তার মানে কি হয় সংখ্যাটা 83 স্কোয়ার হবে, আর মানে রুট করলে কেটে যাচ্ছে স্কোয়ার, তো হয় সংখ্যাটি 83 হবে না হয় সংখ্যাটি 87 হবে। মানে এই সংখ্যাটা হয় 83 স্কোয়ার না হয় 87 স্কোয়ার। ওকে, এরপরে জিনিসটাকে একটু লক্ষ্য করো যে এই যে 8 পেয়ে গেছি, 8 এর পরের সংখ্যা কত? 8 এর পরের সংখ্যা 9 হয়। 8 ইন্টু 9, 8 ইন্টু 9 এক বেশি 8 থেকে। 8 9 এ 72 হয়। 72 থেকে 75 সংখ্যাটা বড়, তার জন্যই বড় সংখ্যাটা হবে। ওর জন্য এটার ভ্যালু হবে 87। ক্লিয়ার? আর এটার ভ্যালু যেহেতু 9 আর 10 এ গুণ করে 90 এসেছিল, 90 থেকে 92, 90 থেকে 84, 84, 90 থেকে 84 ছোট ছিল, ওই জন্য এটার অ্যান্সার। এটা একটু শর্ট ট্রিক, আমরা যখন কোশ্চেনে যাবো আরো অ্যাপ্লাই করবো তো বুঝে যাবে। ঠিক আছে? অসুবিধা নেই। এই ভিডিওটা আরেকবার দেখো আর নিজে থেকে ট্রাই করো। আর না হলে তো কমেন্টে করো। কমেন্টে চেষ্টা করবো, যদি না হলে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও, সেইখানে কোনো কোশ্চেন করো, তাহলে আমি অ্যাভেলেবেল থাকলে আমি সেখানে অবশ্যই অ্যান্সারগুলো করে দেবো। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু যাব কিউবের ক্ষেত্রে। কিভাবে ঘন, কিউব মানে ঘন, ঘন মানে ধরে নাও কোন একটা সংখ্যা এক্স কিউব দিয়ে দিচ্ছে, মানে কি এক্স কতবার গুণ হয়ে আছে না 3বার গুণ হয়ে, ঠিক আছে? এক্স 3বার গুণ হয়ে আছে, আমরা ঘন বলি বা কিউব বলি। তাহলে কোনো কিছুর কিউব কিভাবে করা যায়, যে কোনো ডাবল ডিজিটের কিউব আমরা করবো, শিখবো। খুব ইন্টারেস্টিং, ক্যালকুলেশন অনেক হেল্প হবে, একটু মাথায় রাখবে। ধরে নাও 11 নিলাম, কারণ 10 অব্দি তো মুখস্থই আছে। তো 11 কিউব করছি, 22-এর কিউব করবো। ঠিক আছে? আগে একটা লিখিয়ে দিই, 11 22 নয় এখন, ছেড়ে দিই। আগে 11 কিউবটা করে দিচ্ছি। আরেকটা হচ্ছে তোমার 12 কিউব, 12 কিউব। প্রথম কথা, কিউবটা করতে গেলে 4টে বক্স, ঠিক আছে? দাগ, আর এখানে কেন তাই, 1 2 3 সাজিয়ে দিই প্রথমে। প্রথমে যখন শিখছো তোমরাও করো এইভাবে, তাহলে শিখতে পারবে। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে, এখানে দেখো 11 আছে, তো তাহলে আমরা বলতে পারি 11কে যদি অনুপাতে প্রকাশ করি, মানে 11কে মাঝখানে রেশিও, তাহলে এখানে 1:1 এর সেন্সে আসবে। মানে প্রথমে সংখ্যাটার প্রথম বক্সে কি বসবে, যে প্রথম যে ডিজিটটা আছে 1, তার কিউব বসবে। 1-এর কিউব 1ই হয়। শেষেও কিন্তু কিউব বসবে, 1-এর কিউব 1 হয়। 12-র ক্ষেত্রে কি হবে দেখে নাও, এখানে রেশিও কত আছে 12, মানে 1:2। প্রথমেরটাতে কি আসবে, প্রথমেরটা এটার কিউব হবে, 1-এর কিউব কত হবে 1, আর শেষেরটাতে 2-এর কিউব হবে 8। ঠিক আছে? এবার কি হবে, প্রত্যেকটা বক্সের সঙ্গে ক্যালকুলেশন করব কিরকম, 1:1 রেশিও মেনটেন হবে প্রথম অঙ্কটাতে। পরেরটাতে দেখো 1:2 রেশিও মেনটেন হবে। তাহলে কি হবে, 1 মানে যদি 1 হয় তাহলে এ 1 মানেও 1। এইখানেও 1:1 রেশিও মেনটেন হবে, এখানেও 1 হয়ে গেল। ঠিক আছে? আগের বক্স এবং পরের বক্সের মধ্যে রেশিওটা হবে হচ্ছে সংখ্যার যে ডিজিটগুলো আছে তাদের রেশিও। ক্লিয়ার? এখানেও দেখো 1:2, এখানেও 1:2 রেশিও মেনটেন হবে। যেরকম 1 যে 1 হয় এটা তাহলে 2 হয়ে যাবে। এবার 1 মানে যদি 2 হয় তাহলে 2 মানে 4 হয়ে যাবে। এই রকম ভাবে আরো করাচ্ছি। আরো যদি আমি করাই, আগে সংখ্যাটা অ্যান্সারটা বের করি তাহলে সুবিধা হবে জিনিসটা।
তাহলে এইবার মাঝের দুটো সংখ্যাতে কি করবো, দ্বিগুণ করে দেবো। যা থাকবে উপরে তার নিচে দ্বিগুণ হয়ে যাবে। যখন এখানে 11 আছে বা নিচে উপরে এক আছে, এখানে 2 2 হয়ে যাবে। এখানে কত আছে, উপরে 2 আছে, তাহলে এখানে 4 হয়ে যাবে, এখানে 4 আছে তো এখানে 8 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার যদি আমি এটাকে পুরোটাকে যোগ করি, এই পুরোটাকে যোগ করব, এরকম 8 বসে গেল। 8 আর 4 এ 12, 2 হাতে থাকলো 1, 4 2 6, 1 7, আর এখানে 1, 172, আর এখানে 1 3 1, 1331, 11 কিউব হয়ে গেছে। ঠিক আছে? আমি আরেকটা দেখাই। ধরে নাও তোমাকে 23 দেখাচ্ছি, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। 23 কিউব, ওকে? তো 23 কিউব মানে আমার এখানে রেশিওটা হবে 2:3। ওকে? তো এবার আমি সংখ্যাটাতে যাই। ঠিক আছে? সংখ্যাটাতে যদি আমি যাই, কি বললাম, দুটো করে বক্স করতে হবে বোঝার জন্য। তো পরে তো আর এত ডিজাইন করার দরকার হবে না। না, এখন শিখছো তো এখন একটু দরকার হবে। তাহলে প্রথম বক্সে আমি কি করবো, যে প্রথম বক্সে তাহলে এখানে 23 আছে, 2 নেবো। দেখো এখানে যদি 46 হয় না, 46 কিউবও যদি হয়, তাহলে আমি 4-এর কিউব নিতে হবে। কিন্তু রেশিও 2:3 হবে মানছি, কিন্তু কোশ্চেনের স্টার্টিং এ কিন্তু 4-এর কিউব নিতে হবে, যেহেতু 46 আছে। এখানে 23 আছে, তাহলে এখানে 2-এর কিউব 8, আর শেষে 3-এর কিউব মানে 27 হলো। রেশিও কি হবে, 2:2 মেনটেন হবে। 2 মানে যদি 8 হয়, তাহলে 2 কে 8 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে 3 কে 4 দিয়ে গুণ করে 12। আবার 2 রেশিও মেনটেন হবে। 2 মানে যদি 12 হয়, তাহলে 6 দিয়ে গুণ করতে হচ্ছে। 6 কে 2 দিয়ে গুণ করলে 12 হচ্ছে, তাহলে 3 কে 6 দিয়ে গুণ করলে 18 আসবে। হলো? এইভাবে করে নিলাম। আর মাঝে কি বলেছিলাম, ডাবল করতে। 12 ডাবল করলো 24, 18 ডাবল হচ্ছে 36। ঠিক আছে? তাহলে 23 এর কিউব আমরা বের করছি। 23 এর কিউব তাহলে কি বের হচ্ছে দেখো, 27-এর 7 হাতে থাকলো 2, হলো? 18 36 3 54, 54 আর 2 56 হয়ে থাকলো 5। এখানে 36 আছে, 36 আর 5 41, এর 1 হয়ে থাকলো 4, আর 4 আর 8 12। তাহলে আমাদের অ্যান্সার হবে 12167। আশা করি, যেহেতু একটা ভিডিওতে বড় হয়ে যাবে, ঠিক আছে, এভাবে লাইভ ক্লাস করা হয়ে উঠছে না, সরি, রেকর্ডিং দিতে হচ্ছে। তো তার জন্য আমাকে চেষ্টা করেছি ভিডিওতে আহ, তারা, যাই হোক, নামটাই চেঞ্জ, স্কোয়ার রুট আর কিউব রুটের ভিডিও চলছে। তো আমার কথাটা এখানে, চেষ্টা করছি একটা বেটার কন্টেন্ট দেওয়ার, তোমরা যেন শিখতে পারো সেই আশা নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি। আম, আমিও এইভাবে শিখেছি, অনেক রকম অনেকগুলো ভিডিও কালেক্ট করে শিখেছি। তো আমি যে এই জিনিসগুলো দিচ্ছি, সেগুলো আমি অনেক এতদিন পড়ি, যা মানে এই সময়ের মধ্যে যতটা বেস্ট দেওয়া যায় দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে যখন ওয়ান টু ওয়ান হয় বা ক্লাসের অফলাইনে ক্লাস হয়, তখন আরো ডিটেল ওরিয়েন্টেড বোঝানো যায়। কারণ কোশ্চেন, বিভিন্ন রকম কোশ্চেন আসে, কারো কোনটা ছোট জায়গায় অসুবিধা, জায়গাগুলো ওইভাবে ক্লিয়ার করে দেওয়া যায়। তবে আমি বেস্ট, মানে এটা প্র্যাকটিসের জন্য তোমরা ভেবে রাখতে পারো যে তোমাদের কোথাও হয়ে গেছে, তো জাস্ট রিভাইজ করে নিতে চাইছো, তো আমি দিয়ে রাখলাম। ঠিক আছে? এখান থেকে তুমি শিখতে পারবে। আশা করি শেখানোর জন্যই আমি পুরো ডিটেলে। চলো, আরো একটা পার্ট আমাদের রয়ে গেল, কিউব রুটস। কিউব রুটস আগেরটাই কিউব শিখতাম, কিভাবে কিউব শিখতাম। এবার কিউব রুটের একটু সহজ, স্কোয়ার রুটের জায়গা থেকে একটু সহজ কেন না, 1 2 4 বের করি। কিউব, একের কিউব 1 হবে, 2 এর কিউব 27, 4-এর কিউব কত, 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 56, 7-এর কিউব 40, 8-এর কিউব 512, না 36কে 6 দিয়ে দাও, 6 6 36, 18 হলো।
216, আর 9 এর কিউব হচ্ছে 7 2, 10 এর কিউব 1000। আমি যেটা তোমাদের দেখাতে চাইছি, ধরুন আমি একটু হাইলাইট করি, একের লাস্ট ডিজিটটা 8, 4, 5, 6। তাহলে এখানে আমরা কি পেলাম? একের ক্ষেত্রে একের কিউব 1 আসছে, 4 এর ক্ষেত্রে 4 আসছে, 5 এর ক্ষেত্রে 5 আসছে, 6 এর ক্ষেত্রে 6 আসছে, আর 9 এর ক্ষেত্রে 0 থাকে, 0 আসছে। কি চেঞ্জেস আছে এখানে? এখানে 8, 2 এর ক্ষেত্রে 8 হচ্ছে, 8 এর ক্ষেত্রে 2 হচ্ছে, আর 7 আর 3 এর ক্ষেত্রে 7 হচ্ছে, 7 এর ক্ষেত্রে। যেরকম আগের প্রশ্নটায় যে এখানে যদি এটাই ধরি 1 2 1 6 7, তোমাদের দিয়ে দিল ধরো 1 2 1 কিউব রুট করবে এইভাবে। কিউব রুট যদি করা হয় তাহলে আমরা সহজে কিভাবে করব? শেষ থেকে ধরবো, কিউবে আছে তিনটে ধরবো, শেষের সংখ্যা 7 আছে, শেষে 7 আছে, 7 মানে কোন সংখ্যা শেষে 7 থেকে? তাহলে 3 হয়ে গেল এখানে, হয়ে গেল। আর 12র আগে মানে আগের সংখ্যা তো 12ই পড়ে রইলো না, 12র আগের কিউব সংখ্যাটা কত? 12র আগের কিউব হচ্ছে, 12র আগের কিউব হয় পূর্ণ ঘন সংখ্যা নাম্বার। তো 12র আগের কিউব হচ্ছে 8, 2 এর কিউব হয়, তাহলে এর জন্য এখানে 2। দেখো কত সহজ হয়ে গেল, এটা ইকুয়াল টু বা 23, অথবা তুমি 23 কিউব ইকুয়াল টু 1216 বসাতে পারো। দেখো আমরা ওটা 20 হয়, তাই না? 12র সেন্সটা ধরি যে 1728টা যদি, হ্যাঁ, তো তোমরা যে কোনো সংখ্যা ডাবল ডিজিটের সংখ্যা ট্রাই করতে পারো, ঠিক আছে? 1728 এটাকে যদি করা হয়, তো 8 আছে, 3টে সংখ্যা ধরতে হবে, তো 8 আছে শেষে, 8 আছে 2 এর ক্ষেত্রে, গেল। আর 1 এর আগে 1, 12 হয়। খুব সহজ, সহজ। যখন এই যে কোশ্চেন, তো যখন আসবে জিনিসগুলো শুরু করা যাবে, তবে আমি তোমাদের একটু দেখিয়ে রাখলাম যে পরে কাজে লাগে। তো ক্লাসগুলো করো, জানাবে। 1 ঘন্টা করে ফেললাম অলরেডি, আমরা এখনো কোশ্চেনই শুরু করিনি, জাস্ট একটু বুঝতে এত সময় লেগে। তো চলো তাহলে এবার আমরা কোশ্চেনের দিকে যাই। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে, যে শর্টে শেষ করবো, দেখি যদি পূর্ণ সংখ্যা থাকে শেষে 1 আছে, তাহলে শর্টে ট্রাই করি, ঠিক আছে? এই দেখো স্কোয়ার রুট আছে, তার লাস্টে 1, 1 কিসে কিসে থাকে? 1 কিসে কিসে থাকে? 1 এর স্কোয়ারে 1 আছে শেষে, আর 9 9 একাশি, 9 এর স্কোয়ারে শেষে 1 আছে। তাহলে আমি যদি বলি যে না 17161, এটাকে যদি রুট করতে হয় তাহলে শর্টে করি আগে, তারপর ভাগ প্রক্রিয়া পরে ট্রাই করি, অসুবিধা। লাস্টে দুটো 1 আছে, তার মানে আমি বলতে পারি এটা হয় 1 হবে, না হয় 9 হবে, ঠিক আছে? 171, 171-এর আগে, এবার আগে তো সব ডাবল ডিজিট করিনি, 171-এর আগে স্কোয়ার নাম্বার গুলো দেখো। 171-এর আগে স্কোয়ার নাম্বার যেরকম 12 স্কোয়ার ইকুয়াল টু 144, 13 স্কোয়ার তাহলে 169, তাহলে এটাই কাছাকাছি আছে। তাহলে 171-এর আগে স্কোয়ার নাম্বার, তার মানে এখান থেকে তো 13 শিওর পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটা কত হবে? 131 হবে, না হয় 139 হবে, তাই তো? তো 131 বা 13 হবে। চলো, 13 স্কোয়ার 169, আর 14 190, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে একটা হবে। অপশনে কোনোটা দেখতে পাচ্ছি না, আমি ডান দিশে আমাদের চলেই যাচ্ছে, কিন্তু এক্সাক্ট অ্যান্সার বের করতে হবে। এক্সাক্ট অ্যান্সারের জন্য আমি কি করবো, যে 13 সংখ্যাটা বেরিয়েছে, 13-এর সঙ্গে 14 গুণ করবো, তাই তো? তো 13 ইন্টু 14, তাহলে 13 স্কোয়ার 169 প্লাস 13 করতে পারি। মানে 14কে আমি বললাম যে না 13 প্লাস 1 ভেবে নিলাম, 13কে 13 দিয়ে 16 হয় তার সঙ্গে, তাহলে এটাও হতে পারে। মানে 2 আসলো, 6 7 8, 182, 182 এর থেকে এটা ছোট সংখ্যা, 100 এটার অ্যান্সার, ঠিক আছে? তো
তোমার মনে হলো যে না এটা আমার, না আমি এক্সাক্ট আমি বুঝতে পারছি না সত্যি না, এক্সাক্ট অ্যান্সার দিকে যাবো, এক্সাক্ট অ্যান্সারের দিকে যদি যেতে হয় তাহলে ভাগ প্রক্রিয়া হবে। জায়গা নেই ওই জন্য। এবার আমি বলছি এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রাই করো। 171 6, ঠিক আছে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যখন আমি ট্রাই করবো একটা সংখ্যা নিলাম, এস থেকে আবার দুটো সংখ্যা, আর এখানে একটাই পড়ে থাকলো, যা পড়ে থাকলো প্রথমে এককে এক দিয়ে গুণ করলে এক আসে, যোগ করলাম, নিচে নাম, এবং এখানে যা থাকবে তাকে ডাবল করতে হবে বলেছি, ইন্টু টু, তাহলে এখানে 2 তাহলে আমি যদি ইন্টু 3, 9 আসছে, 23 69 আসছে, আর এখানেও 3 বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে 69 কত আসলো 2, এখানে 6। এবার কি আসবে, 13 কে আবার ডাবল করতে হবে, 13 মানে দেখো এখানে 61, তাহলে এখানে এক দিয়ে গুণ করলে একে এক দিয়ে 1, এখানে এক, খুব তাড়াতাড়ি দেখো এক্ষেত্রেও আমার 131 বেরিয়েছে, 139 দিয়েই গেল, আর আমাদের তাহলে অ্যান্সার কি হয়েছে জানো। দেখো আমি দুটো জিনিসই শিখিয়ে দিলাম, এরপরে আমরা জাস্ট কোশ্চেন সলভ করবো। পরের প্রশ্নটা ট্রাই করো, তো ট্রাই করো, পরের প্রশ্নটা শর্টকাটে করার চেষ্টা করো। শর্টকাটে করতে গেলে দেখো 640 আছে, এবার অনেকগুলো স্কোয়ার তোমাকে মনে রাখতে হবে, 20 স্কোয়ারই হচ্ছে 400, 25 স্কোয়ার 625, তাহলে আমি বলতে পারি এর আগে আগে 25 আসবে, তো একটাই আছে অপশন। যাই হোক, এটা হতে পারে, অপশনের উপরও ডিপেন্ড করে, অপশন অনেক সহজ আছে, নানার দিশে যদি না থাকতো তো করে দিতাম। তো যাই হোক, এটাকে আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করাচ্ছি, শর্টেও করা যায়, দুটোই করাচ্ছি, চলো আগে শর্টটা করে দিই। 4009, দুটো ঘর ধরবো আর এখানে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, ছেড়ে দিলে না, ঠিক আছে, লাস্টে 9 আছে, 3 9 আর 749, মানে লাস্টে হবে অথবা 7 হবে, ঠিক আছে? আর 640-এর আগের সংখ্যা 625, 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার, তাহলে সামনের সংখ্যাটা 25 তো হলোই, সংখ্যাটা 253 হবে, না হয় সংখ্যাটা 257 হবে, তাই তো। এইবার আমি কি করবো না, 25-এর সঙ্গে 26 গুণ করবো, 25-এর সঙ্গে 26 এভাবে লিখে লিখে না গুণ করে 26কে 25 প্লাস 1 ধরে নাও, তাহলে 25 500 এর সঙ্গে আরো 25 যোগ, তাহলে 650, 650, 650 থেকে এটা ছোট আছে, 650-এর থেকে এটা ছোট আছে, কেন না 26, 26 কেন গুণ করলাম না, একটু আগে তোমাদের শেখালাম, এই যে সংখ্যাটা বেরোলো তার সঙ্গে তার পরের সংখ্যাটা গুণ করতে হবে, তার থেকে 640টা কি 650 বেরোলো এখানে 50, তার সঙ্গে 640 ছোট আছে, তাহলে এটাই অ্যান্সার। দেখো আমি ডাইরেক্টলি বলি অ্যান্সার, ঠিক আছে। ভাগ প্রক্রিয়া চেষ্টা করে নিই একবার, ভাগ প্রক্রিয়াতে যদি যায় তাহলে 64009 ভাগ প্রক্রিয়া, তার মানে দুটো সংখ্যা এদিকে, দুটো সংখ্যা একটা পড়ে আছে, থাক, তাহলে এটা কি, আর 4, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 2 গুণ করলে 4 আসছে, নিচে তাহলে 2 নামলো, আর এখান থেকে 40 নামলো, ঠিক আছে। তাহলে এই যে 2 এর ডাবল করলাম 4, 4 এর সঙ্গে 4 6 24, বেশি হয়ে যাবে 4 5, 45-কে 5 দিয়ে গুণ করো, 5 5 25, সাথে গেলো 2, 4 5 20, 8 দিয়ে 22, 225, 45, তাহলে এখানেও 5 নিলাম, ঠিক আছে, তাহলে এখানে 225 কাটলাম, কত আসলো 15, এখানে 5 আর এখানে 1, 15, 15, আর এখানে 9 নামলো, আর এখানে 25 2 50, 50 তো 3 দিয়ে করো, 3 3 9, ঠিক আছে, 15, ব্যাস হয়ে গেল, 9 3, তাহলে এটাও 3 হয়ে গেল, মানে ক্লিয়ার। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখো এটা সিম্পলিফিকেশন, আর সিম্পলিফিকেশন পার্ট বলতে পারি, স্কয়ার রুট কিউব রুট তো এভাবে বলে আসে না, ধরে নাও তোমাদের কোথাও শর্ট কোশ্চেন দিয়েছে 1 নম্বর, সবই তো 1 নম্বর হয়, ক্যালকুলেশন মধ্যেই পড়ে, ধরে নাও বড় 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 ব্যাংকিং এ যদি চলে যাও 1 নম্বর
সিম্পলিফিকেশন পার্টগুলো এখানে চলে আসছে। পরীক্ষায় কি হয়, বড় ক্যালকুলেশন মাঝে একটা দিয়ে দেয়, এবং ওটা করতে হয়ে গেলে কিন্তু তোমার অনেক সময়, এগুলো বেসিক জিনিস। ঠিক আছে? চলো তাহলে এটা তো হচ্ছে যে এখান থেকে কত হয়, 5 25, 25 তো সংখ্যা তো 5ই হয়, আর 20-র আগের স্কোয়ার নাম্বার কত হয়, 4 4 16, তো 45 হয়ে গেল, তাই না? তো এই সংখ্যাটা তো আমি পেলাম 45। 45 ইকুয়াল টু এরকম, আর তো এক্স ধরে নিলাম, আর ইন্টু রুট 81 মানে 9, 9 কে কাটলাম 5, তাহলে এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে? এভাবেও কাটা যায় পাশাপাশি, যেহেতু ইকুয়াল টু এদিক আর ওদিক আছে। 4 নাম্বারেরটা দেখো, এখানে 529 আছে। ধরে রাখো এগুলো কিন্তু, তোমার যদি মনে হয় যে না এটা 529 কি সত্যি সত্যি কাটবেই কাটবে না, সেটাও তো একটা ভাবনা চিন্তা চলে আসছে। 529 কাটবে, শেষে 9 দেখে কি সবসময় পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে, নাও হতে পারে কিন্তু। চলো আমরা ভাগ প্রক্রিয়া ট্রাই করি, যদি মুখস্থ না হয়, কনফিডেন্স না থাকে। তো 529 থেকে যদি ভাগ প্রক্রিয়া করি, 29 মানে 2, 2 এনে 4, 129, আর 2 করলে 4 হয়, দিয়ে করলে চলে আসবে 1, 3 দিয়ে করলে চলে আসছে 23। বা আমি শর্টকাটে যদি করতাম তাহলে কি করতাম, 9, 3 অথবা 7, 2 5-এর আগের সংখ্যা 4 মানে 2 এর স্কোয়ার, তাহলে 20। 2 তো আসবেই, সংখ্যাটা কত হবে, 23 অথবা 27। 2 4, 2 কে 3 দিয়ে গুণ করলে 6, 6 থেকে কম আছে মানে 23 নেব। ঠিক আছে? তাহলে ইজিলি করতে পারতাম, 23 ইন্টু 4 ভাগ 84, এই 48, আবার ইন্টু এক্স দিয়েছে, আর ইকুয়াল টু 587.75। তো কাটবে তো, কাটতেই হবে। 12 দিয়ে করি, 12 36, 4 বার 48, এটার সঙ্গে এটা 4 দিয়ে গুণ হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবে, তাই তো? 23, তার মানে এক্স হয়ে যাবে, এক্স সংখ্যাটা এরকম হয়ে যাবে যে 5847.75, 4, আর এখানে উপরের সংখ্যা তো 3 দিয়ে যাবে, 23 দিয়েও যাবে, কাটতেই হবে। এবার আমরা ভাবছি এটা অ্যাপ্রক্স ভাবে যাবে। চলো দেখি একটু অ্যাপ্রক্স ভাবে, 23 কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তাহলে এটা 70-র কাছাকাছি। ওই ভাগ করি, তার সাথে 49, 56, 24, 7 3 7 21, 37, 5 7 পয়েন্ট 27, 3 7 21, 45, 7, বা 6 7 42 অ্যাপ্রক্স, এবং এটাকে 4 দিয়ে গুণ করেছে, তাহলে পয়েন্টগুলো ছেড়ে দাও। 435-কে 4 দিয়ে যদি গুণ করি, 835-কে 4টে 3200 প্লাস 35 ইন্টু 4 মানে 7 7 14 140, তাহলে আমাদের কত আসছে, 40, কাছাকাছি, দশমিক পয়েন্ট, আর একটা শূন্য এদিক ওদিক আছে, কাছাকাছি 29-এর কাছাকাছি, তো অনেকগুলো না। চলো তাহলে একদম এক্সাক্ট ক্যালকুলেশনে যাই, কিছু কিছু দিয়ে দিয়েছে, ওটা আগে দেখতে হতো, অপশনগুলো কিন্তু কাছাকাছি নেই, মানে কাছাকাছি আছে, ক্যালকুলেশনই করো। 3 দিয়ে কাটো আগে, দশমিক করে দিলাম, তাহলে পরে বুঝতে। 3 দিয়ে যদি কাটি তাহলে কত আসবে, 3 1 3, 28, 3 নং 27, 14, 3 4 12, 27, 3 নং 27, 3 দুগুণে 6, 3 5 15, আর 23 দিয়ে যদি ডাইরেক্টলি না কেটে 25 দিয়ে কেটে দিই, 25 4 100, আর লাস্ট শেষে 5 দিয়ে কাটি, কাটলো। আচ্ছা 5 দিয়ে কাটি, 5 20 100, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 5 15, 44, 40, 49, 5 নং 45, 42, 4 40, 5 5 তাই তো? 4 দিয়ে 4 5, আবার 5 কাটি, 35, 35, 39, আবার 48, 48
5 নং 43, 23 দিয়ে কাটবে। এবার এবার তুমি 23 দিয়ে কেটে দাও, এরকমই আসবে। 23 দেখো 3 তো আছে সবগুলোতে, 69 একবারই করি। 7797 কে 23 3 9 হলো 89, 30 4 হয়ে যাবে না? 4 তিনই হবে, 4 হবে, হয়ে যাবে। 23 তিনই থাক, কেন 69 থাকলো, তাহলে 20 আর 7 নাও, 27, 2 339 9, অপশন বি হয়ে যাবে এটা অ্যান্সার। আমি জাস্ট দেখো ক্যালকুলেশন সময় লেগে গেল, দশমিক আছে তাই অ্যাপ্রক্স ধরে হয়ে যায় অনেক সময়, কাছাকাছি ভ্যালু আছে বললাম না, কারণ 339ও আছে, নিচে 5ও আছে। ইউনিট ডিজিট ধরেও করা যেত, যে সংখ্যাগুলো তো আলাদা আলাদা আছে সেভাবেও বের করতে, নানান এই জন্য ক্যালকুলেশন। পরের প্রশ্ন যাই, পরের প্রশ্ন কিভাবে করবো। 592 আর 324, এটা কেটেই যাবে, ডাইরেক্টলি কেটে যাবে এখানে। 324 চারটে, 32 8 চলে, তাহলে আমি বলতে পারি 8 ইকুয়াল এক্স, তাহলে ইকুয়াল টু এটা স্কোয়ার, মানে এখানে স্কোয়ার করলাম, আর এটাও যদি স্কোয়ার করলাম তাহলে স্কোয়ার আর রুটটা কেটে যায়, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 8 স্কোয়ার মানে 64। তো অপশন বি এটাতে 625, তাও তোমার 10 আসছে, বোঝাই যাচ্ছে, তাই না? কারণ 10 ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, রুট এক্স, তার মানে এখানে 100 স্কোয়ার হবে, এই 10 স্কোয়ার হবে, তার মানে 100 নেই। 1296, তাহলে এটাকে একটু কাজ করো। 1296 কি হবে? 1296 শেষে 6 আছে, 6 মানে 4 4 16, 4 স্কোয়ারও 6 আছে, আর 6 স্কোয়ারও 6 আছে, তাই তো? তাহলে নিচে 4 অথবা 6 হবে, 12-র আগে 9 আসবে, 9 4 4 16 বেশি হয়ে আসবে, 3 4 12, 12 করে মিলে যাবে, মিলে গেলেও বড় সংখ্যায় যাবো, ঠিক? এটা খুব ইম্পর্টেন্ট দিয়েছে, কেন না যদি মিলে যায়, ছোট অথবা বড় আমি বলেছি, 3 আর 3 এর পরের সংখ্যা 4, মানে এই সংখ্যাটা কি হবে, এটা যদি রুট করা হয় তাহলে সংখ্যাটা হয় 34 হবে, না হয় 36 হবে, এটা বুঝলাম। তারপরে কি বলেছে, 3 এর পরের সংখ্যা কি হয় 4, আমি যেটা বললাম 3 4 গুণ করে 12, তারপর মিলে যাচ্ছে 12 সংখ্যাটার সঙ্গে, 12 সংখ্যাটা হলো বড় সংখ্যাটাকে নিয়ে, তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে ক্যালকুলেট করি সংখ্যাটা, তাহলে এখানে আসবে ইকুয়াল টু কোন স্কয়ার, তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস হয় দরকার নেই, পজিটিভলি ভাবো, x ইকুয়াল টু ওভার 36, মানে অপশন এই হবে এটা, ক্লিয়ার? পরের প্রশ্নে যাই, দশমিক আছে, ভাগ প্রক্রিয়াতে আমরা করব, ভাগ প্রক্রিয়া ভালো হবে। অসম আরো একটা জিনিস করা যায়, যখন অ্যাপ্রক্স ধরে করা যায়, ঠিক আছে, মানে যদি দুটোই 23 থাকে তাহলে ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, যদি 8024-এর মধ্যে চলে আসে তো সহজ হয়ে গেল, যখন 535 ভাগ প্রক্রিয়া 535.925 রুট বলেছে, ভাগ করছে, করবো দশমিক থেকে, দিক থেকে ডবল করবো না, সংখ্যা হয়ে গেল, সংখ্যাগুলো ঠিক আছে, এবার 2 2 এ 4, 135, 2 কে ডাবল করলাম 4 আসলো, 4 4 12, 3 9, 3 4 12, 129, এটাও 3 চলে আসলো, দেখো অপশন এ আসছে, এর মধ্যেই আসছে বেশি, এখানে 6 দশমিক এখানে চলে আসলো, এবং যখন নামলো তখন 92 নামলো, 23 × 46 46
ভাগ করবো, এক ঘরেই যাবে, নাহলে বড় হয়ে যাবে। তাহলে এখানে ১ আসলো, অপশন সি হয়ে গেল উত্তর। না, তাও তুমি যদি মনে করো 261 এখানে থাকবে ১ আর এখানে 25 নামছে। এরপরে শেষে ৫ আছে, তো ৫এই মিলবে। ঠিক আছে, আর ক্যালকুলেশন বাড়াচ্ছি না। তো আমরা প্রথম ৩ টে সংখ্যা ইউনিক পেয়ে গেছি, আর তো কোথাও নেই, তো তার জন্যই অ্যান্সার। ৯ নাম্বার, চলো ৯ নাম্বারটা করা যায়। তো এখানে একটা কাজ করো, ৫০ কে ৪ আর ৪ ৬ ২৪, তার মানে 24 ইকুয়াল টু এক্স রুট, তাহলে এক্স ইকুয়াল টু স্কোয়ার ৭০। এবার তুমি বলবে স্যার মুখস্থ তো নেই আমার ২৪, তুমি দেখো বাকি অপশন দেখো কোনটা হবে ওটাই। লাস্ট প্রশ্ন ২৫০০, এটাকে যদি দুটো শূন্য থেকে একটা শূন্য বেরোবে, ২৫ মানে ৫, মানে এটাকে এভাবেও ভাবতে পারি আমরা অঙ্কটা, যে আমরা দুটোই জানি না, ২৫০০কে একবার ভাঙো দশকের মতো। হ্যাঁ, এটা এভাবেও করা যেতে পারে, যে এখানে ১০ দিয়ে ভাগলে 250, আবার ১০ দিয়ে ভাগলাম, আবার ৫ দিয়ে, আবার ৫। তাহলে আমি বলতে পারি মানে রুট 2500 প্লাস রুট 961, এটাকে যদি রুট করতে চাই, তাহলে আমি এখানে বলতে পারি রুট ওভার 25, ১০ ইন্টু ১০ ইন্টু ৫ ইন্টু ৫, তাই তো? এবার ৯৬১ আমি করি 961, সহজেই করবো, ভাগ প্রক্রিয়া না করে। এই জন্য তাহলে ৩ দিয়ে তো যাবে না, ৭ দিয়ে দেখতে হবে, ৭ যাচ্ছে না, এটি 1। তো এইভাবে না করে আমরা শর্ট অ্যাপ্লাই করি, লাস্টে ১ আছে, ১ মানে ১ অথবা ৯ হবে, ৯ মানে ৩ এর স্কয়ার ৯ আসবে, ৩১ বা 39, তো ১২ থেকে আছে, তাহলে ৩১, তাহলে এই সংখ্যাটা ৩১, এটা কি হবে প্লাস 31। আর এইটাকে যদি কাজ করতে চাই, আমি এটাকে কাজ করতে পারি, দুটো ১০ আর দুটো ৫ আছে, তার মানে একটা ১০ একটা ৫ নামলো, ৫০ বেরিয়ে গেল, ৫০ প্লাস ৩১ রুট ৮১, মানে এইভাবে আমরা অ্যান্সার করি। আমি একটু স্পিডে, তোমরা নিজেরা চেষ্টা করতে হবে, ঠিক আছে? শুধু অঙ্ক দেখলে হবে না, জিনিসগুলো এটা তো করলাম, তো অঙ্ক দেখলে হবে না, নিজেকে প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে। এবার চ্যাপ্টারটা এবার সামনে যে পরীক্ষাগুলো আছে, আছে তো রেল হওয়ার কথা আছে, ঠিক আছে, সামনে পরীক্ষা আছে, যত পরীক্ষায় হোক না কেন, ম্যাথামেটিক্সটাকে যদি ভালো মতো শেষ না করো, তাহলে তোমার মধ্যে ওই কনফিডেন্সটা আসবে না যে অঙ্কে আমাকে নাম্বার, ভালো নাম্বার তুলতেই হবে, তুলতে পারবো, সেটা আসবে না। তোমাকে একবার আগে পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে, যেভাবেই করো, যেখান থেকে করো। ঠিক আছে, আজকে এখানেই থাক। যদি কেউ অফলাইনে ক্লাস করতে চাও, তো নিচে নাম্বারে কল করে, গ্রুপেও আছে, এখান থেকেও কানেক্ট করতে পারো আমার সঙ্গে। মালদায় কেউ থাকলে তারা অফলাইনে অনেক ব্যাচ চলছে, তাই আমি বিভিন্ন বিভিন্ন ব্যাচ আছে, সেগুলো কানেক্ট করতে পারো। এবং যারা কমপ্লিট কনসেপ্ট চাইছো, ডাব্লিউবিসিএস খুবই ভালো ব্যাচ চলছে, ঠিক আছে, ৯ জন টিচার মিলে কভার করা হচ্ছে। ইভেন প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ আছে, যেরকম রেলওয়েজ অ্যান্ড কম্বাইন্ডে আলাদা ব্যাচ আছে, ডাব্লিউবিসিএস আলাদা, ডিফেন্সের আলাদা, টেটের আলাদা, এগুলো ব্যাচ তো আমাদের বের করেই নিয়েছি। ব্যাংকিং এখনো শুনি এসএসসিরও ব্যাচ আছে, ব্যাংকিং এখনো শুরু হয়নি, হলে তোমরাও আপডেট পেয়ে যাবে। অ্যাজ নাও আজকে 31 মার্চে হয়নি, বাট পরে। তো তোমরা যারা অফলাইন কানেক্ট করতে পারবে, তো এসো, অফলাইনে অনেক ভালো মতো বুঝতে পারবে, সারাউন্ডিং পাবে। যারা অফলাইন পারবে না, দূরে আছো, তারা আমি যেই ভিডিওগুলো দিয়ে রেখেছি, ঘরে বসেই এই ভিডিওগুলো নাও, প্লে করো, শেখো, ঠিক আছে? এবং ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। ওকে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, পরের ভিডিওতে আবার